বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি জ্যান্ত মাছের ঝোল করে দেখাচ্ছি। আর এটা কিন্তু রুই মাছ আছে। রুই মাছটা পুরোটাই জ্যান্ত ছিল। একদম জ্যান্ত মাছের ঝোল করছি। সেরকম কোনো মশলা তেল দেবো না, হালকা পাতলাভাবে কিন্তু জ্যান্ত মাছের ঝোল করছি। আর এটা কি দিয়ে করছি দেখে না। এটা করছি, আলু নিয়েছি, কাঁচকলা নিয়েছি, পেঁপে নিয়েছি। আর এটা মশলা থাকবে আদা আর গোটা জিরে। আর আর কিন্তু কিছুই দেবো না। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু আজকে জ্যান্ত মাছের ঝোল করার জন্যে সামান্য একটুখানি গোটা জিরে, একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। তারপরে আমি কিভাবে করব তোমরা দেখতে পাবে। আজকে কিন্তু খুবই কম তেল দিয়ে আর খুবই কম মশলা দিয়েই কিন্তু ঝোলটা করছি। আজকে কিন্তু মাছটা প্রথমে ভেজে নেব, হালকাভাবে একটু ভেজে নিই, তারপরে কিন্তু আমি রেসিপিটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছের ঝোল করার জন্য মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আছে, অল্প একটু আদা, অল্প একটু গোটা জিরে, আর নামাবার আগে অল্প একটু ধনেপাতা দিয়ে নামাবো। আজকে কিন্তু তেল কম আর মশলা কম দিয়েই কিন্তু আজকে জ্যান্ত মাছের ঝোল করছি। চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু জ্যান্ত রুই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। একটু তো তেল দিলাম, কারণ হচ্ছে অনেকগুলো মাছ আছে, তো বড় বড় সাইজের মাছগুলো ভাজতে লাগবে, তার জন্য তেলটা দিয়েছি। তারপরে তেলটা কিন্তু আমি কমিয়ে দেবো। খুবই সামান্য তেলে কিন্তু আজকে মাছের ঝোলটা করবো। চলো বন্ধুরা, তেলটা গরম হয়ে যাক, তারপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু নুন হলুদ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখো, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুবই সামান্য তেল দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা করবো। আমি তিনটে করে ভেজে নিচ্ছি, একটু মাছটা বড় আছে তো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। যে দু পিস ভাজা হয়ে গেলে আমি এই 3 পিস তুলে নেবো। তারপরে দেখো, এই 3 পিস পরে থাকবে, এই 3 পিস আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছের ঝোলটা শুরু করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু 2 পিস হয়ে গেছে ভাজা। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। আর এই যে যেগুলো বাকি থাকবে সেটা আমি ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার দেখো, যে তেলটা আছে এই তেলের মধ্যে এবার আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই 3 পিস ভাজা হয়ে গেলে আমি তারপর হালকা পাতলা করে মাছের ঝোলটা করবো, তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমার আরও 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। আগে তো দেখো 3 পিস ভেজে তুলে নিয়েছি। আর এই যে 3 পিস ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আজকে আর কোনো তেল দেবো না। আজকে এই তেলের মধ্যে হালকা করে পাতলা করে ঝোল করছি। দেখো, আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে যেগুলি তেল আছে ওই তেলের মধ্যেই কিন্তু সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি কিন্তু পেঁপেটা দিয়ে দিচ্ছি। আজকে পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে কিন্তু একদম হালকা পাতলা জ্যান্ত মাছের ঝোল করছি। তেল কম দিয়ে, মশলা কম দিয়ে করছি। কাঁচকলাটা দিয়ে দিলাম। আর আলুটা দিচ্ছি। একটা আলু কেটেছিলাম, এই একটা আলু দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভেজে নিই বন্ধুরা। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু সামান্য একটু নুন দেবো, হলুদ দেবো, আর কাঁচা লঙ্কা তো ভেজেছি, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু সামান্য একটু আদা, অল্প একটু গোটা জিরে, সেই মশলাটা দিয়ে দেবো। আর নামাবার আগে কিন্তু অল্প একটু ধনেপাতা দিয়ে নামাবো। দেখো বন্ধুরা, একদমই তেল নেই না, আজকে তেল কম ছাড়াই কিন্তু রান্না করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু, কাঁচকলা আর পেঁপে একসাথে কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে।
এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিই। এক চামচের মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম। আজকে কিন্তু কোনো রকম চিনি দেবো না, আজকে কিন্তু চিনি ছাড়া কিন্তু আজকে এই ঝোলটা বানাবো। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, খুবই সামান্য একটু আদা দিয়েছি, সামান্য একটু গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা, ওটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই যে মশলাটুকু, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। এরকম জ্যান্ত মাছের ঝোল কিন্তু সবাই খেতে পারে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এরকম ঝোল খেতে পারে। তাতে কিন্তু শরীরও ভালো থাকবে, সবই ভালো থাকবে। বন্ধুরা দেখো, মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এতে কিন্তু ভালো খেতেও লাগবে। আর এই ঝোল কিন্তু সবাই খেতে পারবে, বড় বাচ্চারা সবাই খেতে পারবে। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু আমি জল দিয়ে আগে কষাবো। যে মশলার জলটা আছে, এই মশলার জলটা দিয়ে আগে একটুখানি কষিয়ে নেবো, তারপরে আরও 1 গ্লাসের মতো জল দেবো, কারণ পেঁপে আছে তো সেদ্ধ হতে টাইম লাগবে। বন্ধুরা আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলার জলটা দিয়ে দিলাম। এই মশলার জলটা দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, কাঁচকলা আলু তো সেদ্ধ হয়েই যাবে, পেঁপেটার জন্য আমি কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। একটুখানি ভালোভাবে কষিয়ে নিই, কারণ আদার গোটা জিরে দুটো তো একসাথে বাটা আছে, নাহলে গন্ধ লাগতে পারে। এবার আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম, কারণ এটা একটু পাতলা ঝোল করব, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চারা বড়রা সবাই কিন্তু এই ঝোল খেতে পারবে। শরীর অসুস্থ থাকলে তখন কিন্তু তোমরা এইরকম ঝোল করে খেতে পারো। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট ঢাকাটা দিয়ে রাখলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, গ্যাস কিন্তু আমি আস্তে করে রেখেছি। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটু পেঁপেটা দেখে নিই আমার পেঁপেটা কতটা হলো। দেখো পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস কিন্তু আস্তে করে করেছি বলে পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই ধনে পাতাটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এই যে মাছগুলো আমি দিয়ে, আমি একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা জ্যান্ত মাছ তো, জ্যান্ত রুই মাছ, খেতে কিন্তু এই ঝোলটা ভালোই লাগবে। ফুটে যাক, ফুটে গিয়ে তারপর আমি নামাবো। একটু ফুটে যাক বন্ধুরা, ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু জ্যান্ত মাছের
পেঁপে কাঁচকলা আলু দিয়ে ঝোল নামানো হয়ে গেছে। আর কম তেল দিয়েই করেছি বন্ধুরা। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।